গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। এই দেখো ওয়েদার দেখো, কালকে তো রাতে বৃষ্টি হয়েছিল, কারেন্ট ছিল না। কালকে বাড়ি এসে দেখছি যে কারেন্ট নেই, রাতেও আসেনি, আর ফোনে চার্জও ছিল না, তাই কালকে রাতে আর ভিডিও করতে পারিনি। আর আজকে দেখো, আজকেও মেঘ অন্ধকার হয়ে আছে, মনে হচ্ছে আজকেও বৃষ্টি হবে। আমি এই যে ছাদে আসলাম ফুল তুলতে। জবা গাছে দেখো ফুল ফুটেছে, 3টে ফুল ফুটেছে আজকে। এই গাছটাতেও পিঁপড়ে লেগে গেছে, এটাতেও ওই যে পাউডারটা আনা হয়েছিল, ওই পাউডারটা দিতে হবে। আর এই দেখো এই গাছটায় দেখো সাদা নয়নতারা গাছটায় অনেকগুলো ফুল ফুটেছে। তো এখন ফুলটা তুলে নিই। আজকে তো ঘুম থেকে উঠতে অনেক লেট হয়েছে, প্রায় 7:30 বেজে গেছিলো উঠতে। তো বাকি সমস্ত কাজ টাজ সেরে নিয়ে ছাদে এলাম ফুল তুলতে। এখন বাজে প্রায় 9টা। তো ফুলটা তুলে নিয়ে তাড়াতাড়ি নিচে যাই, নিচে গিয়ে পুজো দেব, দিয়ে তারপর আবার বাকি কাজ শুরু করব। সকালবেলাতে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে দেখো মেঘ পুরো অন্ধকার, আর এই যে বৃষ্টি পড়ছে। ভাবলাম যে তাড়াতাড়ি অনেকগুলো কাজটা আছে, ওগুলো কেচে দেবো, তার হলো না, বৃষ্টি পড়তে লেগেছে। এই যে দেখো কতগুলো কাচতে আছে, এগুলো একটু পরেই কাচবো, বৃষ্টিটা যদি কমে। তো আমি এখন বানাচ্ছিলাম চা, আর ছেলের জন্য ডিম সিদ্ধ বসিয়েছিলাম। আর এদিকেও দেখো আজকে কি হলো, গ্যাস শেষ। যে চা বসিয়েছিলাম, ফোটার আগে গ্যাস শেষ হয়ে গেছে, আর ডিমটা একটু ফুটেছিল তাই ঢেকে রেখেছি। এতে হয়তো হয়ে যাবে। তো দেখি, ফোন করে দেখি এখন গ্যাস দিয়ে যাবে কিনা। আর কী করে দিয়ে যাবে, এখন তো বৃষ্টিও পড়ছে, তাও একবার দেখি ফোন করে। সেই সকাল থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে, এখন তো একটু বৃষ্টিটা কমলো, হালকা হালকা পড়ছে। তা আমার বলছিলাম যে যেগুলো কাচতে আছে সেগুলো কাচা হয়নি। এই যে দেখো এবার একটু বৃষ্টিটা কমেছে, তাই কেচে দেব, দিয়ে তারপরে বাকি কাজ করব। আর মেঘের অবস্থাটা দেখো, আজকে তো মনে হচ্ছে যে বৃষ্টি থামবেই না, একইভাবে পড়েই যাবে। তো এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে বলে তাড়াতাড়ি আসলাম ছাদে, এগুলো আগে কেচে নিয়ে আজকে ঘরের কাজ মোটামুটি করে নিয়েছি। আজকে রান্না করিনি, কালকে মা খাবার পাঠিয়ে দিয়েছিল রাতে ছেলেকে দিয়ে, সেই খাবার অনেক বেশি ছিল, সেগুলোই এখন খাওয়া হলো। তাই এখন রান্না করিনি, দেখি পরে রান্না করব। তো আগে কেচে নিই, নাহলে বৃষ্টিতে আবার ভিজে যাব। জামা কাপড়গুলো কেচে সিঁড়িতে মেলে দিলাম। আজকে তো ছাদে দেওয়া যাবে না, বৃষ্টি পড়ছে, তাহলে শুকোবেও না, সেই জন্য সিঁড়িতেই দিলাম। আজকে ভাবছিলাম কি আজকে হাঁটাই যাবে না, বৃষ্টি বন্ধই হবে না, কিন্তু দুপুরের পর থেকে আর বৃষ্টি হয়নি। এই যে ছাদটা একটু শুকনো শুকনো হয়ে এসছে, সেই জন্য এখন ছাদে হাঁটতে আসলাম। এখন বাজে 5:10, আর যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম সিঁড়িতে সেগুলো একটু ছাদে দিয়েছি। এই যে দেখো, হেঁটে যাওয়ার সময় তুলে নিয়ে যাব। তো এখন আমি হাঁটাটা কমপ্লিট করে নিই। অনেকক্ষণ আগে হেঁটে চলে এসেছি, এসে সন্ধ্যা দিয়ে নিয়েছি। হাঁটছিলাম তখনই গ্যাস দিতে এসেছিলো, তাই দেখো আবার সন্ধ্যাবেলায় চা বসিয়ে দিয়েছি। আর এখানে আমার খাবার রেখে দিয়েছি, আমি ওটস খাবো রাতে। আর ছেলে বললো এখন চা খাবে, সেই জন্য চাটা বানাচ্ছি। তো তারপরে আবার রাতের খাবার হবে। আর এখানে যে শসাগুলো একটা জার দিয়ে গেল, এগুলো এখন তুলে রাখবো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে ছেলে প্রজেক্ট করছিল, আর ঘরটার অবস্থা দেখো, খাটের অবস্থা দেখো, আর ওর টেবিলের অবস্থাটা দেখো কীরকম কি করে রেখেছে, সব খাতা বই ছিটিয়ে রেখেছে। তো এগুলো একটু গুছিয়ে রাখি।
খাওয়া দাওয়া হয়ে গেছে, ও ছেলে ওখানে খেলা দেখছে, আর আমি এগুলো গুছিয়ে রেখে শুয়ে পড়বো। এখন প্রায় 11টা বাজতে চলছে। আমিও 5 মিনিট মতো একটু ঘুমিয়ে গেছিলাম, ও যখন প্রজেক্ট করছিল এখানে শুয়েছিলাম, তো ঘুমিয়ে গেছিলাম। তো আগে এগুলো গুছিয়ে নিয়ে শুয়ে পড়ি। তো সবাই ভালো থেকো। ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। গুড নাইট।